যারা ভাড়ায় চালিত তাদের বেশিরভাগই আসলে সিএনজির উপরে নির্ভরশীল। সেক্ষেত্রে ভোগান্তির চিত্রটা একটু বেশি। গত ৩-৪ দিন ধরে যে তীব্র সংকট শুরু হয়েছে সেটা কিন্তু আজকে শনিবার কাটেনি। কালকেই কিন্তু সপ্তাহের প্রথম কার্যদিবস, অর্থাৎ আজকের মধ্যে যদি সমাধান না হয় তাহলে কিন্তু কালকে আরও বেশি ভোগান্তিতে পড়তে হবে। এবং যেমনটা আমরা গত সপ্তাহেও দেখেছি, তো কয়েকজন আমরা যারা এখানে দীর্ঘ সময় ধরে অপেক্ষায় আছে সিএনজি চালিত গাড়ির চালকরা, তাদের সঙ্গে একটু কথা বলে জানবার চেষ্টা করব যে কতক্ষণ ধরে তারা এই অবস্থার মধ্যে আছেন। তবে যেহেতু 7 ঘন্টা 8 ঘন্টা কমপক্ষে এবং 10 থেকে 12 ঘন্টাও অপেক্ষা করতে হচ্ছে, কোনো গাড়ির চালককে আসলে আমরা গাড়িতে সহজে পাচ্ছি না। কারণ ওরা গাড়ি রেখেই এতক্ষণ অপেক্ষায় বসে থাকাটা যেহেতু কষ্টকর, একজনকে আমরা পেয়েছি। ভাইয়া, আপনি ভেতরেই থাকেন, একটু বলবেন যে কতক্ষণ ধরে অবস্থায় আছেন? আমি সকালে 7:30টায় এসে সিরিয়ালে ধরছি, এই পর্যন্ত এসে এখন গ্যাস নেই। আপনি কি প্রতিদিনই এইরকম ভোগান্তিতে পড়তেছেন? প্রতিদিন ক্ষুধা 30 দিনই মানে এরকম। গত বৃহস্পতিবার আসছিলাম রাইতে 2:30 বাজে, পাইছিলাম 6:30টায়। আপনি যে 2:30 থেকে 6:30 পর্যন্ত অপেক্ষা করে গ্যাস পাইলেন, কয় টাকার গ্যাস পাইছেন? 200 টাকার। 200 টাকার গ্যাসে কতক্ষণ চলে আসলে? 200 টাকার গ্যাস হয়তো আপনার 15-20 কিলো চলে। 15-20 কিলো গাড়ি চালানোর জন্য এই 15-20 কিলো রাস্তা ঢাকা শহরে আসলে কিছুই না, যারা মূলত ভাড়ায় চালিত গাড়ি চালান। আপনার কি গাড়ি আছে? জি। আপনি কতক্ষণ ধরে আছেন এখানে, একটু বলবেন? আমরা এখানে আসছি 8:30টার দিকে, এখন বলতেছে গ্যাস নাই লাইনে। এটা গতকালকেও কি আপনি একই সমস্যার সম্মুখীন? একই সমস্যা, গত এক সপ্তাহের উপরে হয়েছে এরকম সমস্যা। আপনি তো ভাড়ায় চালান নাকি? না, আমাদের কোম্পানির গাড়ি আর কি। আচ্ছা, এরপরও কোম্পানির কি হচ্ছে পণ্য সরবরাহ করতে হয়? জি। সেক্ষেত্রে গ্যাস কম থাকলে তো বোধহয় মাল সরবরাহ, পণ্য সরবরাহতে ব্যাঘাত ঘটবে। জি জি। আসলে এই গ্যাস সংকটের কারণে কিন্তু সবারই সমস্যা হচ্ছে, বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করছে, যারা পণ্য সরবরাহ করেন, পণ্য সরবরাহ কিন্তু ব্যাঘাত ঘটছে। কিন্তু এখনও পর্যন্ত জ্বালানি বিভাগ থেকে কিন্তু কোনো ধরনের সর্বশেষ তথ্য জানানো হয়নি যে সংকট সমাধানে আসলে কতদূর অগ্রগতি। ফারিহা। মাজহার, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য।